না লা 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 মানে দিব আমি দিব মানে আমি বুঝতে পেরেছি উনি একজন নির্মাতা হিসেবে উনি যেই চান যত গুড় তত মিঠা বলেছিলাম আমি যদি 7.5 দিব এবং 100% আল্লাহর সাক্ষী রেখে দিলাম 7.5 দিলাম। ছবিতে অভিনয় করেননি কিন্তু আমার সিনেমাটা দেখতে আসছে, এটা আমার অনেক পরম পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। না আমি মনে হয় দেখার আগে বলছিলাম যে এই ছবি দেখতে আসার যদি কারণ ভাগ করে প্রথম 50 কারণ হচ্ছে চয়নিকাদি। এবার দেখলাম আমি বলেছিলাম যে আমি মনে হয় বিমুখ হব না এবং আমি আসলে আশাহত হয়নি এবং আমরা সবাই জানি যে পরিমণি ভালো অভিনয় করে, পরিমণি অসাধারণ একজন অভিনেত্রী, আমি অনেক ইন্টারভিউ বলেছি এবং সে একজন আসলে অসাধারণ পারফর্মার। বাট জেতাবের সাথে আমি অনেক কাজ করেছি, এই ছবিতে দিদি ওনাকে যেভাবে গ্রুমিং করে একটা ম্যাচিউরড পারফর্মারকে প্রেজেন্ট করলেন এটা অ্যাপ্রিসিয়েটেবল, এটা অল ক্রেডিট গোস টু দিদি। আর এবং থ্যাংক ইউ পাবে, অবশ্যই পাবে, সে যে করেছে। আন্ডারস্ট্যান্ড করতে পেরেছে। ইমন ভালো করেছে, ডিফারেন্ট ক্যারেক্টার, বাট ইমন মানুষ একবার ভাবে নেগেটিভ পজিটিভ, বেসিক্যালি ইমন তার মানে রিয়াকশান দিয়ে ও ভালো পারফরমেন্স করেছে। সবাই আমি বলবো যে এবং কম্প্যাক্ট দিদি তো বুঝদার অ্যাক্টর, বুঝদার মানে নির্মাতা, উনি কম্প্যাক্ট জোনে শ্যুট করেছেন, মানে গল্পটা উনি বলতে চেয়েছেন তো বড় শর্ট থেকে উনি কম্প্যাক্ট জোনে যেভাবে বলেছেন একদম কান পর্যন্ত আমার চক্ষু শীতল ছিল, আমি খুব আরাম করে ছবিটা দেখেছি ভাই। আর যেহেতু সেকেন্ড উইক তুলনামূলকভাবে বলবো যে আমি অনেক ভালো সেল, তুলনামূলকভাবে মোটামুটি মানুষ ছিল। ফার্স্ট এই ছবি রিভিউ পড়লাম বেশ ভালো, তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এরকম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন ছবি থাকাও উচিত। ধামাকা ছবি থাকবে, মানে কি বলবো, মারদাঙ্গাও থাকবে, এরকম কিন্তু চক্ষু শীতল ছবিও দরকার, যে যেটা দেখে মানুষ আরাম পায়, সবাই দেখতে পায়। কাজে আমি 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 মানে খুব আরাম পেয়েছি ছবি দেখে, আমার অনেক ভালো লেগেছে। মনকে তো অবশ্যই দিয়েছে, চোখ তো আরও অনেক বেশি চায়, চোখের তো তুমি শেষ করতে পারবো না, কারণ এই অনেক দিদির সাথে আমরা আলাপ করছিলাম, কারণ প্রত্যেক বলি দিদি অসাধারণ একজন নির্মাতা। আর আমরা যেহেতু এতদিন অভিজ্ঞতা, এত পুরনো আমরা একটা অভিজ্ঞ অ্যাক্টর, আমাদের চোখেও নির্মাতাদের নির্মাণ শৈলী তো আমরা ফলো করি, ওনাদের স্কুলিং করতে করতে আমরাও কিন্তু ছোটো মোটো একটা নির্মাতার রূপ ধারণ করি, তাই না? প্রত্যেকটা ভালো অ্যাক্টরই একটা ছোটো ছোটো নির্মাতারই তৈরি, তো আমরাও একটা ছোটো ছোটো নির্মাতারই প্রতিনিধি। তো সেই জায়গা থেকে আমরা আসলে তো বলে না যত গুড় তত মিঠা, একটা কথা বলি, তো দিদি আরেকটু দিলে দিদি আরেকটু করতো, দিদি তো ওই কথাই আর কি। তো এরকম চোখ অবশ্যই বেশ ভালো, ফর গড সেক বলতে পারি, মন ভালো লেগেছে। পড়ি তো অসাধারণ, অসাধারণ পড়ি দিদি, গল্প যেটা বলার, আর আমরা আবুল হায়াত সম্পর্কে তো বলারই ক্ষমতা নেই, এটা তো মাইন্ড ব্লোয়িং। দিলার আন্টি তোকে বলতেছিলাম যে রাখবেন আমাদের লাস্ট, আমাদের দেখা সবসময় রাখবেন, তো দিদি বললো যে আমি ভাই সবসময় রাখি। এবং আবুল হায়াত দা তো মানে আমাদের মানে কি বলবো, আমাদের গাছ, হ্যাঁ, কোনো অল্টারনেটিভ নেই। তো সেই জায়গা থেকে এবারে আর আমি আরাম পেয়েছি, একদম আরাম পেয়েছি, আরামসে দেখেছি। দিদি পাশে আছে বলে মোটেও কথাটা বলবো না। দিদি সকালে আমি 2 ছবি নিয়ে সমালোচনা, মানে একটা ক্যারেক্টার সমালোচনা করছিলাম। দিদি আমি কিন্তু আমি এই বয়সে এসে আমি তো আমাকে পারফেক্টলি বলতে হবে, আমি যেমন চক্ষু শীতলভাবে আরামসে ছবি দেখেছি এবং গানটা যেভাবে দিদি গল্পের মধ্যে গানটা বলে গেলেন, গল্পের পারফেক্ট ছিল। যেমন যারা ছবিতে আমরা দেখেছি এরকম গানের মধ্যে ক্লাইম্যাক্সের গল্প বলা, তো এরকমই দিদিকে দেখলাম, আমার ভালো লাগছে। কারণ নার্গিস আপু আমার অত্যন্ত পছন্দের একজন নির্মাতা, নার্গিস আপু আমার ভাই বোন সম্পর্ক, দেন আমার বলি ছোটো বোন, এবং ব্যাক টু ব্যাক ছবি দিয়ে যাচ্ছেন, যেখানে প্রিয়তমা মাস্টার ব্লাস্টার সুপারহিট ছবি, তারপরে সাকিব খান স্টার সুপারস্টারের ছবি, দেন ও হচ্ছে ওই যে সুরঙ্গই তো রায়হান রাফির নিজে একটা নিশোকে দিয়ে একটা, ওইটা হিট, ওইখানে প্রহেলিকা পুরো সম্মানের সাথে হাউসফুল দিয়ে যাওয়াটাকে আমি মনে করি। এবং গান তো লা 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 মানে মন ছুঁয়ে দিয়েছিল। কাজে হচ্ছে যে মানে এরকমই হবে, মানুষ ফিল্ম দেখার পরে গল্প ভুলে যায়, গানটা গুনগুনায়। রাজ কাপুর বলেছিল ছবি দেখার পরে মানুষ গল্প ভুলে যাবে, সিন ভুলে যাবে, গান যদি মস্তিষ্কে ঢুকিয়ে দিয়ে গান বাজতে থাকবে, আবার ছবি দেখতে আসবে, রাজ কাপুর বলেছিল। তো ওনার এই কোয়ালিটি আছে।